উচ্চতা ভীতি থাকা মানুষটি জীবনে 1000 ফুট উপর থেকে ঝাঁপিয়ে পড়েছেন অনেকবার। অদম্য ইচ্ছাশক্তির বলে ভয়কে করেছেন জয়। নিজেকে প্রতিষ্ঠা করেছেন একজন সফল স্কাইডাইভার হিসেবে। তবে আজকের এই ডাইভিং অন্য দিনের চেয়ে সম্পূর্ণ আলাদা, কেননা আশিক এবার লড়েছেন লাল সবুজের পতাকা হাতে দেশের জন্য। মেঘের ভাঁজে ভাঁজে পাখির মতো উড়ে জানান দেন বাংলাদেশকে, জানান দেন বাংলার মানুষের অদম্য সাহস আর শক্তির। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল 8:45টায় মেমফিসে 41,000 ফুট উঁচু থেকে ঝাঁপ দিয়ে লাল সবুজের পতাকা হাতে মাটিতে সফলভাবে নেমে আসেন আশিক চৌধুরী। পৃথিবীর বুকে নামতে থাকা আশিক এক পর্যায়ে খুলেন প্যারাসুট। এরপর ধীরে ধীরে নেমে আসেন যুক্তরাষ্ট্রের মেমফিসের নির্ধারিত এয়ারফিল্ডে। উপস্থিত একমাত্র স্বজন স্ত্রীর চোখে মুখে তখন আনন্দেশবাসীকে উৎসর্গ করেছেন স্কাইডাইভার আশিক চৌধুরী। প্রত্যাশা, দ্য লার্জেস্ট ফ্ল্যাগ ফ্লোন স্ট্র্যাটোস্ফিয়ার নামের এই অভিযান অল্প দিনের মধ্যেই ঠাঁই করে নেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। ভেরি ভেরি এক্সাইটিং, ভয় পাওয়ার মতো, এবং বাট আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক মতো হয়েছে। ফ্ল্যাগ শেষ পর্যন্ত ধরে রাখা গেছিল, which was very very tough as well. আমরা ইভেন্চুয়ালি আমি আসলে এসে ল্যান্ড করতে পারিনি এখানে। I landed maybe 200 meters away from the drop zone, but no major injuries, and we'll wait for the authorities to confirm the record. বৈমানিক পরিবারের সন্তান আশিক পেশায় ব্যাংকার হলেও রপ্ত করেছেন বিমান চালানো, পাশাপাশি স্বপ্ন দেখতেন পাখির মতো উড়ে বেড়ানোর। সেই স্বপ্ন থেকেই অনুশীলন শুরু করেন স্কাই ডাইভিংয়ে। বর্তমানে তিনি একজন সনদধারী স্কাই ডাইভার। তাজরিন রিকা, সময় সংবাদ, ঢাকা।